এই সৌদি আরবের অনেক সিস্টেম আছে, অনেক প্রবাসী জানে না। আর দেশ থেকে নাকি যারা আমার নতুন ভাই ব্রাদার আছে, যারা নাকি বিদেশে আসতে চান, তারা হয়তো অনেক কিছু জানেন না। হয়তো মানুষের মুখে শুনেন যে অনেক কিছু আছে এদেশে আসার পর ভিআইপি ভাবে চাকরি দেওয়া হবে, কিন্তু ভাই বাস্তবতা এখন ভিন্ন। কারণ একজন প্রবাসী আপনাকে বলতে পারবো যে প্রবাসী কী অবস্থা, প্রবাসী কী হালচাল। দেশ থেকে নাকি যারা নতুন অবস্থায় সৌদি আরব আসে, সর্বপ্রথম মনে করেন এই সৌদি আরব আসার পর তাকে 3 মাসের একটা ইকামা দেওয়া হয়। এই 3 মাসের ইকামা হচ্ছে, প্রত্যেকটা ভিসার মেয়াদ হচ্ছে 3 মাস। এই 3 মাস মনে করেন আপনি যত কিছু করতে মনে চায় আপনি করতে পারবেন, যেগুলো নাকি বৈধ কাজ সেগুলো আপনি করতে পারবেন। আর পরের যে আপনার ইকামার টাকা দেওয়া থাকবে, হয়তো যদি লোকটা ভালো হয় হয় আপনার ইকামা বানাইয়া দিবে 1 বছরের সাথে। আর যদি লোক খারাপ পড়ে ভাই, আপনার ওই টাকা পয়সা মেরে দিয়ে মনে করেন ইকামার কোনো খোঁজ থাকবো না। আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি এই সৌদি আরব আসার পর দেখবেন যে অন্য কেউর হাতে আপনাকে দেওয়া হয়। যেমন আমি যদি আমার দেশ থেকে আমি 2জন ভাই নিয়ে আসলাম, এই 2টা ভাই আমি আনার পর আমি তো আমার ভাইকে আনছি, অবশ্যই আমার ইকামা দিতে হবে। ইকামা দেওয়ার পর তাদের কাজেরও সন্ধান দেওয়া দেওয়া হবে অবশ্যই। তো আমি কি করলাম, আমি আমার 2 ভাইকে একজন সাপ্লায়ার কাছে দিয়ে দিলাম। সাপ্লায়ার বলতে আমরা বুঝি, বাংলা কথায় বুঝি আমরা দালাল। তারা মনে করেন যে দালালি করব, একটা মানুষ নিয়ে আরেকটা সাইডে কাজে ঢুকাইব। ওই থেকে মনে করেন যে কিছু টাকা ও ফয়দা খাইব। আর মাস শেষে বেতনের যে কথা আপনাকে বলা হবে যে 1 মাস 15 দিন, 2 মাসের ভিতরে বেতন পাওয়া হবে। আসলে ভাই আপনি যে ওইখানে টিকবেন এতদিন তারও কোনো সঠিক সম্ভাবনা নাই। কারণ আমি যখন প্রথম সৌদি আরব আসলাম, আসার পর প্রায় 3টা মাস মনে করেন ভাই নানান জায়গায় কাজ করছি ভাই। নানান জায়গায় কাজ করার পর নানান জায়গায় আমার টাকা পয়সা পড়ে আসছিল ভাই, কিন্তু কোনো জায়গা থেকে আমার কোনো টাকা পয়সা দেওয়া হয় না এখনও। এখন প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাইতেছে আল্লাহর রহমতে। আসলে ভাই নতুন কালে আমরা অনেক কিছু সহ্য করছি, দালালের বলেন, তারপরে পরিস্থিতির শিকার, এই টুকটাক আমরা অনেক কিছু সহ্য করছি ভাই। আসলে ভাই এই প্রবাসে আসলে পরে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। কারণ ধৈর্য না ধরতে পারলে আপনি সফল হতে পারবেন না, এটা হচ্ছে আসল কথা। আর অনেকের লাইফে অনেক কষ্ট থাকে ভাই। আমি অনেকেরই দেখছি যে এই প্রবাসে আসার পর আত্মীয় স্বজনের ভিতরে লোক তাদেরকে প্রবাসে আনার পর কোনো ইকামা দেয় না, কোনো কাজ দেয় না, জাস্ট আইনা ভাই ফালাই দিল, বুঝছেন। পরবর্তীতে পরবর্তীতে ওই লোকটা কি করব, কিভাবে খাওয়া দাওয়া, কিভাবে কাজ করব, এইসবের কোনো কিছু দেখে না ভাই। তো এই বিদেশ আসার পর একটু ভাইবা চিন্তায় বিদেশে আসবেন ভাই, বুঝছেন। এই বিদেশ আর এখন বিদেশ নাই।